নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি খুব ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। তো এই জায়গায় নিয়ে নিয়েছি 2টা টমাটার, বড় এক টুকরা আদরক নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এই জায়গায় 3টা আলু, আর এই জায়গায় আছে পনির আর শিমলা মরিচ কেটে নিয়ে নিয়েছি। আর এই জায়গায় আছে পোস্ত না মগজ, আর এই জায়গায় আছে জিরা, কাজু আর ধনিয়া। এটাকে পিষিয়ে নেব একসাথে করে। এগুলো সব দিয়ে দেবো, একসাথে সব পিষিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, পনিরটা কাটে নিছে, এদিকে তেল বসায় দিছি, গরম হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। একটু দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা পাউডার, আর এটাকে ভাজিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার গরম জল করে রাখছি, এদিকে গরম জল করে রাখছি লবণ দিয়ে। তো এইগুলো রান্না দেবো ভিতরে। আর পনিরটা অতদিন বেশি ভাজিনি। বন্ধুরা, এটা রেখে দিছি, এবার আলুগুলি ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে এটাও ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে। বন্ধুরা, আমাকে আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। তো বন্ধুরা, এবার এই রাইসের ভিতরে বসাগুলো শিমলা মরিচ করে আর সাথে দিয়ে একটু লবণ ভেজে নেবো। এটাকে লাল লাল করে হালকাই ভাজবো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা একটা কড়াই বসায় দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা, আর জিরা নিয়ে নেবো খুশবুওয়ালা লেবু পাতা। তো বন্ধুরা, আমরা এই মশলাগুলি তো দেখছেন কী কী নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে দিতে পারেন। আমরা পেঁয়াজ রসুন খাবো না, শ্রাবণ মাস চলতেছে, তো এক মাস থেকে আমরা কিছু খাবো না। আর এই জায়গায় আছে হলুদ গুঁড়া, লঙ্কা পাউডার, লবণ আছে, তো জল দিয়ে গুলিয়ে নিয়ে নেবো। এই মশলাটাকে ভাজতে থাকবে। তো বন্ধুরা, আপনারা কে কে শ্রাবণ মাসে উপোস থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার আগে পিছিয়ে ভিডিও বানানো এসে মাছ মাংস তো ছাড়তে পারি, যেন কি আমার কাছে টাইম থাকে না বন্ধুরা। আমি সারাদিন খেতে কাজ করতে আমি এক্সট্রা ভিডিও বানায় রাখি যখন দিয়ে রান্না করি। তো আপনি যে মাছ মাংস ভিডিও দিয়ে আসতে পারি, তো ওতে কিছু মনে করেন না যে শ্রাবণ মাসে উপোস থাকছে যে মাছ মাংস থাকছে। তোমার আগে ভিডিও যেগুলি বানানো ছিল সেইগুলি আমি ছাড়তে থাকবো। আজকে এসে সন্ধ্যা, পানি নিয়ে এসেছি বাজারের থেকে। এটা ভালো মতন কষে নিয়ে সাথে এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষানো নিয়ে নেব। আর এই যে কাজু পেস্টে জলটা রয়েছে, এটাও ভিতরে দিয়ে ভালো করে কষায় নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিছে, মশলাটা ভালো করে ঢেকে ভেজে নিয়ে নিয়েছি। তো ছেড়তে ছিল, তো ওখানে দিয়ে দেবো আলু, শিমলা মির্চ। আপনারা চাইলে খালি শিমলা মির্চ দিয়ে বানাতে, আলু দিয়ে भी বানাতে পারে, या সিম্পল भी বানাতে পারে। তো খেতে খুবই দারুণ লাগে। এটাকে ভালো করে একটু কষায় নেব। এবার দিয়ে দেবো এইগুলো, দিয়ে দেবো পনিরগুলো। বন্ধুরা, 5-10 মিনিট ভালো করে কষায় নিয়ে নিয়েছি, আর দারুণ খুশবু বেরোচ্ছে বন্ধুরা। এবার এই গরম জলটা দিয়ে দিই, মিক্স করে নিয়ে নেব।
ঢাকনাটা তুলে নেবো। কালারটা দেখুন বন্ধুরা দারুণ আসছে, আর খেতে খুব দারুণ আসছে। দিয়ে দেবো গরম মশলা আর কস্তুরি মেথি দেবো না, বুঝলে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে দেবো বন্ধুরা। এটাকে মিক্স করে নিয়ে নেবো আর নামাই নিয়ে নেবো। তো বন্ধুরা কালারটা খুব দারুণ আসছে, ভিডিওতে একটু কালারটা সেরকম আসছে না। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ বন্ধুরা, প্লিজ আপনাকে হাত জোর করে লাইক করে দিন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা। অবশ্যই আপনাকে খুবই ভালো লাগবে। তো ঘরে আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই পছন্দ আসবে, দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দবাই দেবেন। ফির নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই, টেক কেয়ার।